ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশাল বড় আপডেট প্রকাশিত হয়ে গেছে। আজকের এই আপডেটে থাকছে বিশাল বড় কিছু অনেকগুলো তোমাদের আপডেট। প্রথম কথা, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কি এই বিষয়ে আমরা কথা বলবো আজকের এখানে। তোমাদের বইয়ের আসলে পরিস্থিতি কি, আসলে বই তোমরা কবে হাতে পাবা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এর পরবর্তীতে বই সংক্রান্ত তোমাদের বর্তমান অবস্থা বা পরিস্থিতি কি, বা বইয়ের চাহিদা কত বর্তমান রয়েছে এবং তার মধ্যে আমরা আসলে কত অংশ বই পেয়েছি এই বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি আজকের এই ইতে আমরা কথা বলবো হলো অর্ধবার্ষিক পরীক্ষা 2025 আসলে কত তারিখে অনুষ্ঠিত হবে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আমরা ফার্স্ট অফ দেখতে পাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ওয়েবসাইটের হোম পেজে আমাকে তুমি দেখতে পারছো এবং আমার স্ক্রিনে তোমরা সেটা খেয়াল করছো। আমি সেখান থেকে সর্বপ্রথম তোমাদের যে কথাটা জানাতে চাই সেটা হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যেই সিলেবাস সেটা আসলে অর্ধবার্ষিক পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমি তোমাদের জানার সুবিধাতে বলে দিই, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সেটা কিন্তু অনুষ্ঠিত হবে 24শে জুন। এই ডেটটা একবারে ফিক্স, 24শে জুনের মধ্যে অর্ধবার্ষিক 2024 অনুষ্ঠিত হবেই হবে। তো এটা নিয়ে আশা করি আর কারো কোনো কনফিউশন নেই অর্ধবার্ষিক পরীক্ষা কবে হবে। এবার আসি তোমাদের বইয়ের বর্তমান পরিস্থিতি কি বা বই বাজারের কি, তার পরবর্তীতে আমরা আসবো তোমাদের সিলেবাস সংক্রান্ত একটি বিষয়ে। তো ফার্স্ট অফ আমি তোমাদের বইয়ের জন্য একটা ওয়েবসাইটে তোমাদের নিয়ে গেলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো দৈনিক শিক্ষা .com এর একটি ওয়েবসাইট এবং নিউজটা প্রকাশ করা হয়েছে আজ 29শে জানুয়ারি 2025 সালে 10টা 17 মিনিটে, মানে কিছুক্ষণ আগে জাস্ট প্রকাশ করা হয়েছে। এখানে বলেছে নতুন পাঠ্য বই গায়েব 17,000, জব্দ মাত্র 9,000। দেখো আবারও কিন্তু তোমাদের যে মূল গোডাউন, এই যে গোডাউনটা, এই গোডাউন থেকে আবারও কিন্তু বই মানে গায়েব হয়ে যাচ্ছে। এমনি তো তারা এনসিটিপি কে ছাপিয়ে দিতে পারছে না একদিকে, অন্যদিকে বইয়ের গায়েবের পর গায়েব হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে জাস্ট, আমি এখান থেকে সবকিছু পড়বো না কারণ আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। অল্প সময়ের মধ্যে তোমাদের সকল বিষয়গুলো যেন তোমরা বুঝতে পারো, যেন সবগুলো জিনিস আসলে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কি, বাকি তোমরা কিভাবে বইগুলো পাবা, বই আসলে কি নাকি তোমাদের উচিত না, বা কি করা উচিত আজও অর্ধবার্ষিক পরীক্ষা 2025 ভালো করার জন্য। এই বিষয় নিয়ে আমরা শর্টকাট যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আমি এইখান থেকে এত কিছু পড়বো না, জাস্ট এতটুকু আমি তোমাদের দেখাবো, আর কিচ্ছু দেখাবো না। তোমরা এখানে দেখো, এখানে বলছে তদন্ত প্রতিবেদনের একটি কপি এই প্রতিবেদকের হাতে এসেছে, মানে যে প্রতিবেদক এই আছে তার হাতে একটা কপি এসেছে। তাতে দেখা গেছে গোডাউনে, মানে আমাদের যে ইনস্টিটিউট যে গোডাউন সেখানে বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে, এই বইয়ের ঘাটতি রয়েছে 17,000 তোমার কত 533টি। এর মধ্যে শেরপুর থানায় কর্তৃক, মানে শেরপুরে, এটা হলো নাটোরের শেরপুর, সরি নাটোর বলছি, ময়মনসিংহের শেরপুর, যেখানে তোমার এখানে কত 9,670টি বই উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট 7,000 বই এখনো কিন্তু তার কোনো উদ্দেশ মেলেনি। এখানে দেখো আসলে মূল কথা, একদিকে তো বই ছাপাতে পারছে না আমাদের সরকার, অন্যদিকে তোমাদের শুরু হয়ে গেছে বইয়ের আসলে চোরামি। কারণ এক সেট বইয়ের আসলে কতটুকু দাম হতে পারে তোমার ঠিক ধারণা নেই। তুমি যদি সেই ধারণাটি থাকতো তাহলে বুঝতে আসলে কেন এই বইগুলো চুরি হচ্ছে। আমি গতকালের একটি নিউজে দেখলাম যে এক সেট বই বর্তমান বাজারে নবম দশম শ্রেণীর বই বিক্রি হচ্ছে প্রায় 6,500 টাকা, এবং অষ্টম থেকে মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বই এক সেট বই অনলি 5,000 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। তাহলে সাধারণ শিক্ষার্থীর অবস্থা কি ভাবো। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি তোমাদের কথা বলতে চাই। এখানে ফার্স্ট অফ বই নিয়ে আমাদের এই দুটো টপিক আমি করব। তো এখানে দেখো আরেকটা লেখা রয়েছে, চাহিদা হলো তোমার কত, এখানে 89 লাখ বইয়ের চাহিদা, পাওয়া গেছে মাত্র 19 লাখ। তুমি একটা হিসাব করো, অর্ধেকের অর্ধেক বই এখন আমাদের ছাত্ররা হাতে পায়নি। এমনও অনেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে বই পায়নি। আমি যতটুকু জানি যে তোমাদের শেরপুর থানার দিকে, অর্থাৎ হলো ময়মনসিংহের দিকে অনেকে আমাকে কমেন্ট করছে যারা একটা বই এখনো হাতে পায়নি। বাকি আমাদের জেলায় তাও ভালো, অন্তত 3 থেকে 5টা বই হাতে পেয়েছি আমরা, কিন্তু বাকি শিক্ষার্থীরা দেখলাম যে তারা বইও এখন পর্যন্ত হাতেই বই পায়নি। আসলে 24শে জুনের পরীক্ষা তারা যে কি করবে এটা আসলে ভাবার ব্যাপার। তো এখান থেকে আমি নিউজের কিছু অংশই দেখাবো, এত আসলে ডিটেইলিং আমি বলবো না। তো এখানে দেখা বলছে ফটোকপি প্রিন্ট নিয়ে চলছে ময়মনসিংহে বিভিন্ন স্কুলের শিক্ষা কার্যক্রম। মানে কি এই কথাটার মানে কি আমি তোমাকে বোঝাই। আসলে বই বর্তমান পাওয়া যাচ্ছে না, এন্ড শিক্ষকরা আসলে তার বসে থাকতে পারে না। সেই ক্ষেত্রে ময়মনসিংহে স্কুল প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে, এই যে বইগুলো রয়েছে সেটাকে কপি করে দিচ্ছে, ফটোকপি মেশিন দিয়ে কপি করে দিচ্ছে। এবং আমি বলে দিই তোমাদের জানার সুবিধাতে, যদি 1 থেকে 3 অধ্যায়, ধরো 3টা অধ্যায় যদি প্রত্যেকটা বইয়ের তুমি কপি করো, তোমার মিনিমাম 3,000 টাকা খরচ হবে। এটা 3 থেকে 4,000 টাকা গ্যারান্টি খরচ হবে, একেবারে গ্যারান্টি বর্তমান বাজারে কপির মূল্য অনুসারে।
সামর্থ্যবানরা নিজেদের সন্তানকে মূল বইয়ের ফটোকপি দিয়ে চালিয়ে নিলেও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ভাগ্যে তাও জোটেনি। আসলে কথা সত্য, যারা দরিদ্র মানুষ তাদের কপালে আসলে এটা কোনোভাবেই সম্ভব না যে 3 অধ্যায়ের জন্য আসলে 3000 টাকা খরচ করার মতো ক্ষমতা তাদের নেই। যদি থাকতো আসলে তারা সরকারি স্কুলে পড়তো না, সেক্ষেত্রে কিন্তু তারা বেসরকারি স্কুলেই পড়তো, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু সতর্ক থাকতে হবে। এবং বই বিষয়ে আসলে কবে বই পাবা এরকম প্রশ্ন আমাকে অনেকে করো, তো আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের একটু কথা বলি। জাস্ট একটুখানি যদি এটা নিচে আসো, দেখো এই বিষয়ে এখানে কিন্তু কথা বলা হয়েছিল, আমি এখানে আগেও বলেছিলাম 2025 শিক্ষাবর্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, যেটা 23 তারিখে প্রকাশ করেছে। এবং আমি এখানে দুটো তোমাদেরকে এক্সেল শিট থেকে দেখিয়েছিলাম, দেন আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আসলে বর্তমান বইয়ের পরিস্থিতিকে। তোমরা যদি খেয়াল করো, এই যে প্রশ্নটার উত্তর যে কবে আসলে তোমরা বই পাবা, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া ছিল, যেখানে তুমি দেখো 6ষ্ঠ শ্রেণীর বই কবে পাবে, কোনো তারিখ নেই। 7ম শ্রেণীর বইয়ের কোনো তারিখ নেই। 8ম, 9ম, 10ম, তুমি যদি ভালো করে দেখো, নিজে শিক্ষা বোর্ড 2025-এর শিক্ষা বোর্ড নিজেও জানে না আজ অব্দি তোমরা আসলে কবে তোমাদের হাতে সবগুলো বই পাবা। তো এই প্রশ্নগুলো যারা করো তাদের আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। দেখো আমি কিন্তু একবারে হোম পেজ থেকে দেখাচ্ছি, তাদের যেই মূল ওয়েবসাইটে যে পেজ বা যে এক্সেল শিট, সেই এক্সেল শিটে যেটা 23 তারিখে তারা প্রকাশ করছে সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। তো বই তোমরা এত সহজে হাতে পাচ্ছ না। আশা করি এই বিষয়টা তোমাদের গেল। এবার আরেকটা কথা আসে যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেটা 24শে জুন 2025-এ অনুষ্ঠিত হবে, তার প্রিপারেশন তোমরা কেমন নিবা বা কি কি তোমাদের পড়া উচিত। দেখো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অলরেডি আমরা আমাদের যেই চ্যানেলটি, তুমি বিএসসি রাসেলের যে চ্যানেলটি দেখছো, আমার চ্যানেলটা আমি 3 মাস আগে ক্রিয়েট করছি। তোমাদের অনেক ভালোবাসা পেয়েছে, ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য দোয়া করি। প্লাস এত ভালোবাসা দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি তোমাদের শুকরিয়া আদায় করতে চাই। আরেকটা বিষয় হলো তোমাদের আমি বলি যে অর্ধবার্ষিক পরীক্ষার ফুল সিলেবাস কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিবা। কেননা অনেক শিক্ষার্থী আসলে অনলাইনে ক্লাস তো করছে, কিন্তু তারা পরপর সব অধ্যায় করছে। এখন বিষয় যেটা তোমার অর্ধবার্ষিক সিলেবাসে নাই, সেই অধ্যায়টা তুমি এখন শিখে তোমার কি খুব বেশি লাভ হবে? আই হোপ যে তোমার খুব বেশি লাভ হবে না। তাই আমরা আমাদের চ্যানেলে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস অনুসারে আমরা কি করা শুরু করেছি, তোমাদের ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তোমরা চাইলে সেই জায়গা থেকে তোমরা সিলেবাসগুলো দেখে নিতে পারো এবং আশা করি সেখান থেকে 100% তোমরা কমন পাবো, আমরা কমন দিয়ে দিচ্ছিলাম। এন্ড বিষয় হলো যাদের বই নিয়ে কনফিউশন, বইয়ের আশা ছেড়ে দাও, কবে যে বই পাবা জানি না। এখন পর্যন্ত এরা নিজেরাই তারিখ দিতে পারে নাই, 6ষ্ঠ 7ম থেকে মানে মাধ্যমিকের এখন পর্যন্ত তারিখ কিন্তু তারাও দিতে পারে নাই। তো এটা আমাদের পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব না। দেখ সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।